আল্লাহকে ছাড়া অন্য যার ইবাদত করা হয় সে হলো তাগুত। আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয় সে হলো তাগুত। তার মানে মূর্তির যদি ইবাদত করা হয় মূর্তি হলো তাগুত। তারপরে একজন মানুষের যদি ইবাদত করা হয় আর ওই মানুষ যদি সন্তুষ্ট থাকে ওই মানুষ হলো তাগুত। একটা এমনিতেই পাথরের যদি ইবাদত করা হয় পূজা করা হয় ওই পাথরটা হলো তাগুত। একটা মাছের পূজা করা হলে মাছটা হলো তাগুত। গাছের পূজা করা হলে গাছটা হলো তাগুত। সূর্যের পূজা করা হলে সূর্য হলো তাগুত। চন্দ্রের পূজা করা হলে চন্দ্র হলো তাগুত। এই তাগুত থেকে দূরে থাকার জন্য, বর্জন করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে একজন করে নবী রাসূল প্রেরণ করেছিলেন। যে মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন কারীম সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকটে এক একজন করে রাসূল বা বার্তাবাহক বা মেসেঞ্জার প্রেরণ করেছি এই মর্মে যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। আল্লাহর ইবাদত করবে মানে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। তাগুত কি? আল্লাযী উবিদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাজিন ফিল ইবাদাতি। তাগুত হচ্ছে ওই বিষয় যেটা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হয় আর যার ইবাদত করা হয় সে সন্তুষ্ট থাকে। এই মর্মে যদি একটা কবরের পূজা করা হয়, কবরের ইবাদত করা হয়, কবরটাও হলো তাগুত। কোন ব্যক্তির বা পীরের যদি ইবাদত করা হয়, পীরের কাছে যদি মাথা নত করা হয়, পীর হলো তাগুত। কোন ব্যক্তির নিকটে যদি মাথা নত করা হয় ওই ব্যক্তি হলো তাগুত। এরকম যত আল্লাহকে বাদ দিয়ে অন্য যারেই রাজি খুশি করার জন্য যেরকম ভাব ভঙ্গি নেওয়া হবে এটাই হলো তাগুতি নীতি। অতএব একজন মুসলমান কোনোভাবে এই তাগুতি নীতির সাথে একত্রতা ঘোষণা করতে পারে না। অতএব আসুন আমরা তাগুতকে বর্জন করি। প্রত্যেক নবী রাসূলের এটাই দায়িত্ব ছিল তাগুতকে বর্জন করা, এবং তারা এই দাওয়াতেই প্রদান করেছেন। আমাদের নিকটে এই দাওয়াত রয়েছে। অতএব আমরা সকলে মিলে তাগুতকে বর্জন করব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।